একটা ছোট্ট গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামের এক কোণে মাটির ছোট্ট ঘরে থাকত রাধা নামের এক গরিব মহিলা। স্বামী কয়েক বছর আগে শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি। দুই ছোট সন্তানকে নিয়ে রাধার জীবন যেন অন্ধকারে ডুবে গিয়েছিল। প্রতিদিন সকালে সে মানুষের বাড়িতে কাজ করত, কখনো বাসন মাজত, কখনো কাপড় ধুত। কিন্তু এত কষ্ট করার পরও অনেকদিন তাদের পেটে ঠিকমতো খাবার জুটত না। একদিন দুপুরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাধা রাস্তার পাশে বসে কাঁদছিল। তার হাতে ছিল মাত্র 10 টাকা। বাড়িতে খাবার নেই, শিশুরা ক্ষুধায় কাঁদছে। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধা এসে দাঁড়ালেন। তিনি রাধার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মা, কেন কাঁদছ? রাধা চোখ মুছে বলল, ভগবান আমার সব নিয়ে গেছে, আমার জীবনে আর কোনো আশা নেই। বৃদ্ধা একটু হাসলেন, তারপর বললেন, জীবনে সবচেয়ে বড় দারিদ্র্য টাকা না, সবচেয়ে বড় দারিদ্র্য হল আশা হারিয়ে ফেলা। রাধা অবাক হয়ে বৃদ্ধার দিকে তাকালো। বৃদ্ধা আবার বললেন, যেদিন তুমি ভাববে তুমি পারবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। এই কথা বলে বৃদ্ধা চলে গেলেন। কিন্তু কথাগুলো রাধার মনে গভীরভাবে গেঁথে গেল। সেদিন রাতে রাধা অনেক ভেবেছিল। সে বুঝল, কাঁদলে জীবন বদলাবে না, নিজেকেই কিছু করতে হবে। পরদিন সকালেই সে গ্রামের বাজারে গেল। নিজের হাতে বানানো আচার আর পিঠা বিক্রি শুরু করল। প্রথম দিন খুব বেশি বিক্রি হলো না, অনেকে হাসাহাসিও করল। কিন্তু রাধা হাল ছাড়েনি। প্রতিদিন সে আরও ভালো করে কাজ করতে লাগল। ধীরে ধীরে গ্রামের মানুষ তার বানানো খাবার পছন্দ করতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই তার ছোট্ট ব্যবসা ভালো চলতে লাগল। তার সন্তানরা আবার স্কুলে যেতে শুরু করল। মাটির ঘরে আবার হাসি ফিরল। একদিন সেই বৃদ্ধাকে আবার বাজারে দেখতে পেল রাধা। দৌড়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে বলল, আপনার একটা কথাই আমার জীবন বদলে দিয়েছে। বৃদ্ধা মুচকি হেসে বললেন, আমি কিছু করিনি মা, তুমি শুধু নিজের শক্তিটা চিনতে পেরেছ। বন্ধুরা, জীবনে সমস্যা সবারই আসে, কিন্তু যে মানুষ অন্ধকারের মধ্যেও আশার আলো খুঁজে নিতে পারে, সফলতা একদিন তার দরজায় ঠিকই কড়া নাড়ে।